হাই, আমি জিদান। আজ তোমাদের সামনে কেমিস্ট্রি রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি গত 4 বছর ধরে বুয়েট অ্যাডমিশন সহ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের স্টুডেন্ট পড়াচ্ছি এবং এই অভিজ্ঞতা থেকে আসলে আমি দেখতে পেয়েছি যে কেমিস্ট্রির অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে তোমরা অনেকেই কিছুটা কনফিউজড, কেউ কেউ অনেকটা টেনশনেও থাকো এই বিষয়টা নিয়ে। এইখানের কিছু গাইডলাইন নিয়েই আজকের এই ভিডিও। কেমিস্ট্রি সাবজেক্টটা কিছুটা কনফিউজিং এবং কিছুটা কমপ্লেক্সিটিও আছে, এটা আমি মানি। স্ট্রাকচার্ড গাইডলাইন যদি আমরা ফলো করি সেই ক্ষেত্রে খুব ইজিলি আমরা এই জিনিসটা ওভারকাম করে যেতে পারি। কেমিস্ট্রি যদি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য আমি বলি, আমার যে স্ট্র্যাটেজিটা ছিল যে কোনো একটা টপিকের একদম কমপ্লিট গো থ্রু করার জন্য তুমি যেই বইটা এইচএসসি লাইফে প্রধান বই হিসেবে পড়েছিলে সেই বইটাকে আরেকবার পড়ে নেওয়া। এবং এই ক্ষেত্রে তুমি এই জিনিসটা এইচএসসি লাইফে এই জিনিসটা একবার পড়েছো এবং 2-3বার রিভিশন দিয়েছো এইচএসসির আগে। সেই ক্ষেত্রে তুমি যখন এখন পড়বে তোমার অতটা টাইম লাগার কথা না, বা জিনিসটা তুমি একটু রাফলি পড়ে নিতে পারবে। এরপরে তুমি যেটা করবে, সরাসরি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা খুলে প্রশ্নগুলো দেখা শুরু করবে। আমি বলতেছি না তুমি প্রথমেই সলভ করো, আমি বলতেছি তুমি প্রথমে জাস্ট প্রশ্নগুলো দেখো কোন টাইপের প্রশ্ন আসে, কোন টপিক থেকে গত 10 বছরে প্রচুর প্রশ্ন এসেছে, কোন টপিক থেকে গত 5 বছরে প্রশ্ন খুবই কম আসতেছে, কোন টপিকের কোয়েশ্চেন 1 বছর অন্তর অন্তর আসতেছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে এরকম একটা টপিকের লিস্ট বানিয়ে ফেলো, যেই লিস্টে তোমার থাকবে প্রথম এমন সমস্ত টপিক যে সমস্ত টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, এরপরে থাকবে এমন সমস্ত টপিক যে সমস্ত টপিকে প্রত্যেক বছর প্রশ্ন কখনো আসছে কখনো আসছে না, বা কখনো আসলেও খুবই অল্প পরিমাণ প্রশ্ন আসছে বা খুবই কম মানের প্রশ্ন আসছে। আর এমন সমস্ত টপিক থাকবে সবার লাস্টে যেগুলো তোমার কম আসছে বা আসে নাই বলা যায়। অতঃপর যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলো থেকে তোমার সবসময় বেশি প্রশ্ন আসবে, তোমার অ্যাডমিশন সিজনেও বেশি প্রশ্ন আসবে। এমনকি সেই সমস্ত টপিক থেকে আমার অ্যাডমিশন সিজনেও বেশি প্রশ্নই এসেছিল। সো সেই সমস্ত টপিকের উপর সম্পূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি বিভিন্ন কোচিং সেন্টারের বই, বিভিন্ন অনলাইনের ভিডিও, বিভিন্ন কোর্স যেখানেই তুমি করো না কেন ওই রকম টপিক আইডেন্টিফাই করে প্রত্যেকটা টপিক ধরে ধরে নিজেকে ক্লিয়ার আউট করে নিতে হবে। এখন প্রথম যখন তুমি বই খুলেছিলে বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খুলেছিলে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খুলে তুমি প্রথম আইডেন্টিফাই করেছিলে কি কি টাইপ থেকে প্রশ্নগুলো আসে। এখন তুমি সেই টাইপ থেকে ধরে সম্পূর্ণ বই থেকে ওই সমস্ত টপিক ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিলে। এখন তোমার কাজ হবে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা এবং তোমার কোচিং থেকে যে সমস্ত বই দেওয়া হয় সমস্ত বইয়েরই কিছু পরিমাণ প্র্যাকটিস প্রবলেম থাকে, সেই প্র্যাকটিস প্রবলেমগুলো সমাধান করা। এবং সেই ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে আমি বলবো অ্যাডমিশন টেস্টের সময়টা খুবই ছোট। সেই ক্ষেত্রে তুমি কোনো ম্যাথ যদি না পারো বা কোনো থিওরি বা কোয়েশ্চেনের অ্যান্সার যদি না বুঝো, সাথে সাথে উত্তরমালা থেকে উত্তরটা দেখে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবে, অথবা তোমার করেসপন্ডিং টিচারের কাছ থেকে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোনো একটা জিনিস পারো না বলে সেটার পিছনে বেশি সময় দেওয়া যাবে না, দ্রুততম সময়ে সেটা শিখে এগিয়ে যেতে হবে। এবং আমি এটাও সাজেস্ট করতে চাই তুমি একটা টাইম লিমিট ধরে কেমিস্ট্রির প্রশ্নগুলো সলভ করিও। এবং তখন তুমি দেখবে কেমিস্ট্রি হলো এমন একটা জায়গা যেখানে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো খুব দ্রুত অ্যান্সার করে সময় বাঁচানো যায়। আর অ্যাডমিশন টেস্টে সময় তোমার সবচেয়ে বড় শত্রু হিসেবে আগমন করবে। এই জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে মূল টার্গেট হলো বর্তমানে তোমার এইচএসসি পরীক্ষা যদি শেষ হয়ে থাকে সেই ক্ষেত্রে এইচএসসিতে যেই বইটা ধরে তুমি সম্পূর্ণ কেমিস্ট্রিটা পড়েছিলে, সমস্ত থিওরিগুলো পড়েছিলে, সেই থিওরিগুলো সেখান থেকে আরেকবার পড়া। তো থিওরিগুলোর গুরুত্ব দিতে হবে সেইখানে যে থিওরিগুলো থেকে প্রশ্ন গত 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসে সবচেয়ে বেশিবার তুমি দেখতে পেয়েছো। তারপর কম গুরুত্বপূর্ণ টপিকগুলো আস্তে আস্তে পড়বে, কারণ পড়ার প্রথমেই তুমি যখন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বে সেগুলো থেকে প্রশ্ন বেশি আসবে এবং সেগুলো থেকে তুমি তখন বেশি পারবে, কারণ তুমি একটা ফ্রেশ ব্রেন নিয়ে সেই জিনিসগুলো পড়াশোনা শুরু করেছো। আর যদি বলতে হয় ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যত বেশি পরিমাণ তুমি প্র্যাকটিস করতে পারো। শর্টকাট টেকনিকের কথা যদি বলতে হয়, তুমি চাইলে শর্টকাট টেকনিক এখন ইউটিউব এবং বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের বিভিন্ন রকম ভিডিওতে প্রচুর পরিমাণ অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু তবুও তুমি যদি শর্টকাট মুখস্থ করো, পরবর্তীতে পরীক্ষার হলে শর্টকাটটা ভুলে যাও, তখন কিন্তু তুমি প্রশ্নটা অ্যান্সার করতে পারবে না। সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো কেমিস্ট্রিতে খুব বেশি শর্টকাটের প্রয়োজনীয়তাই নেই, কেমিস্ট্রির ম্যাথগুলো খুব বেশি বড় হয় না। সেই ক্ষেত্রে ম্যাথের প্র্যাকটিসটা অনেক বাড়িয়ে দিবে, যত বেশি সম্ভব প্র্যাকটিস করবে সেই ক্ষেত্রে তুমি ম্যাথের প্রচুর লাইন স্কিপ করতে পারবে এবং তোমার কেমিস্ট্রির ম্যাথামেটিক্সের বেসড অনেক স্ট্রং হয়ে যাবে। এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা থাকে
যেখানে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট এরপরে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্নগুলো থাকে, এই প্রশ্ন ব্যাংকে সমস্ত কেমিস্ট্রির প্রশ্ন থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন তোমার সলভ করতে হবে। এটা যদি তুমি সলভ করে ফেলো, অটোমেটিক্যালি তোমার কেমিস্ট্রির প্রিপারেশন অনেক স্ট্রং হয়ে যাবে। কারণ গত 10-20 বছর ধরে যেই প্যাটার্নে প্রশ্ন হইতেছে, যেই সমস্ত টপিকের প্রশ্ন হইতেছে, ওই সমস্ত টপিকের প্রশ্নই আবার হবে। এখন প্রশ্ন ডিরেক্টলি রিপিট নাও হতে পারে, প্রশ্নের প্যাটার্নটা রিপিট হবে, টপিকটা রিপিট হবে। প্রশ্ন ডিরেক্টলি রিপিট হওয়ার পসিবিলিটি ইঞ্জিনিয়ারিংয়ে কম থাকে, বা বিশ্ববিদ্যালয়ে কিছুটা থাকলেও ইঞ্জিনিয়ারিংয়ে একদমই থাকে না। তাই কেমিস্ট্রির মূল মন্ত্রই হলো প্রথমে এইচএসসির কেমিস্ট্রির বইটাই এমনভাবে পড়া, ওই সমস্ত থিওরিতে বেশি গুরুত্ব দেওয়া যে সমস্ত থিওরি কেমিস্ট্রিতে গত 10 বছরের টেস্ট পেপার, 10 বছরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসে বেশি আসছে। অতঃপর তুমি চলে যাবে ডিরেক্টলি কোয়েশ্চেন ব্যাংকে এবং সেই কোয়েশ্চেন ব্যাংক পুরোটা সলভ করবে, এবং কোয়েশ্চেন ব্যাংক পুরোটা একবার সলভ করবে। অতঃপর যে সমস্ত প্রশ্ন তুমি আটকে গিয়েছিলে সে সমস্ত প্রশ্ন তুমি আরও একবার দেখবে। এভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। অ্যান্ড সাধারণত দেখা যায় কেমিস্ট্রি প্রিপারেশনটা আমাদের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশে দুর্বল থাকে, বাট এই গাইডলাইনটা তুমি যদি ফলো করার চেষ্টা করো, অ্যাটলিস্ট নিজের সর্বোচ্চটা দিয়ে ফলো করার চেষ্টা করো, আমি বলতে পারি অ্যাটলিস্ট অ্যাডমিশন কেমিস্ট্রিতে তোমার কোনো রকম প্রবলেম হবে না। তুমি অ্যাডমিশন কেমিস্ট্রি প্রিপারেশনটা নিয়ে অ্যাটলিস্ট অনেক কনফিডেন্ট থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।